আপা, একটা কথা বলবো, রাগ করবে না তো? রাগ করার মতো কথা হলে রাগ করব। কথাটা কি রাগ করার মতো? না। কথাটা কি? বকুল আপা তার একটা ডায়েরিতে অনেক কথা টথা লিখেছে। অনেক ক্ষুদ্র তো, মানে কি কথা? চুপ করে আছিস কেন? আমাদের বাসায় একজন ডাক্তার এসেছিল না দাদাজানের অসুখের সময়, তার সঙ্গে বকুল আপার বিয়ে হলে কত ভালো হতো, এইসব কথা। অন্যের ডায়েরি পড়া খুবই অন্যায়। তুমি খুব অন্যায় একটা কাজ করেছো। একটা পরিবারে সবাই সবাইকে ভালোবেসে মিলেমিশে একসাথে থাকে, একে অন্যের উপরে স্পাইগিরি করে না। আর তাছাড়া বকুলের যদি কাউকে ভালো লাগে সে তার কথা লিখেছে। তুই যখন বড় হবি তোর যদি কাউকে ভালো লাগে তুইও লিখিস। যা পড়তে যা। আপা, এইখানে লেখা। বকুল, জি আপা। নানাজানের অসুখের সময় এ বাড়িতে একজন ডাক্তার এসেছিলেন না? হ্যাঁ, উনার নাম জহির, খুব ভালো ডাক্তার, খুব ভালো। উনি কি তারপরেও এ বাড়িতে এসেছেন? আর 2 দিন এসেছিলেন ভিজিটের টাকা নেওয়ার জন্য। টাকা অবশ্য নেননি, ঠাট্টা করলেন। তা ওনার ডিসপেন্সারিটা কোথায় তুই জানিস? হ্যাঁ জানি, একদিন গিয়েছিলাম, হঠাৎ খুব মাথা ব্যথা শুরু হলো, তারপর ওনার কাছ থেকে মাথা ধরে ওষুধ নিয়ে এলাম। তোমার কি হয়েছে আপা? তুমি এরকম করে তাকিয়েছো কেন আপা? কি হয়েছে? এসব কি লিখেছিস তুই? কি হয়েছে রে? মারলো কেন তোকে? বিনা কারণে মারিনি। কি হয়েছে রে? মা, আপা বাথরুমের দরজা বন্ধ করে কাঁদছে। বলিস কি? চল তো দেখি। বকুল, ও বকুল, বকুল, বকুল কি হয়েছে? বকুল, বকুল দরজা খোল। ও বকুল, ও না, বকুল কাঁদছে। কাঁদুক, এই বয়সী মেয়েরা মাঝে মাঝে বাথরুমের দরজা বন্ধ করে কাঁদে, তাতে কিছু হয় না। আমার আমার হাত ঠান্ডা হয়ে আসছে। কি হচ্ছে রে এসব? ছাড়ো দেখছি। বকুল, বকুল দরজা খুলে বেরিয়ে আয়। দেখ, আমি এক কথা 2 বার বা 3 বার বলি না, বেরিয়ে আয় বলছি। একুশ তারিখে তোমার হিয়ারিং এর ডেট মনে আছে? হ্যাঁ মনে আছে। এর মাঝে একবার উকিলের সাথে পরামর্শ করার কথা ছিল, গিয়েছিলে? না। কেন?
যাওনি কেন? আমার উকিলের দরকার নাই। আমি দোষ স্বীকার করব, তারপর জেলে ঢুকে যাব, জেল খাটবো। এই সিদ্ধান্ত আবার কবে নিলে জানি না তো। বাবা বলে গেছেন দোষ স্বীকার করে জেলে যাওয়ার জন্য। তোমার বাবা তো তোমাকে সারা জীবন সৎ থাকতে বলেছিলেন, সেটা তো করনি। এখন একেবারে জেলে যাওয়ার জন্য প্রস্তুত? অপরাধ করেছি, শাস্তি হবে। শাস্তি তোমার একার হবে না, সবার হবে। তুমি জেলে চলে গেলে বকুলের বিয়ে হবে। চোরের মেয়েকে কেউ বিয়ে করে? করে না। চোরের মেয়ে বলছিস কেন? চোরের মেয়েকে তো মামা চোরের মেয়েই বলতে হবে, ফেরেশতার মেয়ে তো বলতে পারবো না। মামা, খেতে আসো। সারাদিন অফিস করে এসে অনেক কষ্ট করে আমি রান্না করি, সে খাবার তুমি না খেয়ে উঠে যাবে তা তো হয় না। তুই আমারে দেখতে পারিস না তাই না রে মুনা? ঠিক ধরেছ, তোমাকে এখন আমার অসহ্য লাগে। তোমাকে আমি কত উঁচু আসনে বসিয়ে রেখেছিলাম তুমি জানো না? আমি আজ যে কষ্ট পাচ্ছি তার কাছে তোমার কষ্ট কিচ্ছু না। তুমি তুমি এরকম একটা ছোট কাজ কি করে করলে? কি করে করলে? শুনতে চাস? না, শুনতে চাই না। খেতে এসো। মামা, তুমি যে অতগুলো টাকা সরিয়েছিলে সে টাকাগুলো দিয়ে কি করেছো? টাকাগুলো কি তোমার কাছে আছে? কাউকে দিয়ে দিয়েছো? কাকে দিয়েছো? আমার এক কলিগা ছিল মহসিন সাহেব, তারই দিছিলাম। কেন? তার একটা মেয়ে মারা যাচ্ছিল, চিকিৎসার জন্য দেশের বাইরে নিতে হয়। উনি খুব দরিদ্র মানুষ। অবিশ্বাসে এমন কান্নাকাটি শুরু করলো, তখন তখন তুমি টাকাগুলো বের করে দিলে? হ্যাঁ। তোমার কি ধারণা তুমি খুব ন্যায় একটা কাজ করেছো? না, আমি অন্যায় করছি। তবে মা, আমি শোন না, তুই মনে কষ্ট রাখিস না। তোর মামা শোন না। মেয়েটা বেঁচে আছে? হ্যাঁ, বেঁচে আছে। একদিন নিয়ে আসবো, তোর দেখাবো। শোন না মা, এই পৃথিবীতে আমি জেল খাটবো, কিন্তু ওই রোজ হাসরের ময়দানে আল্লাহ পাক হয়তো আমার ক্ষমা করে দিবেন। তুই মনে কষ্ট রাখিস না। এই কারণে কেউ চুরি করে? যারা বোকা তারা করে। আমি তোমার বোকা? মহসিন সাহেবের কান্না দেখা বুকটা ভেঙে গেল। ভাবলাম যা হবার হবে। হাসতেছিস কেন? হাসি পাচ্ছে তাই হাসছি। এই না,
বাবা দুজন মিলে খুব হাসাহাসি করছে। সে কি রে? কেন? মুনা, ও মুনা, মুনা, কি হয়েছে? তুমি হাসতেছো কেন? অনেকদিন হাসি না, আজ একটু হাসা দেখলাম কেমন লাগে। লতিফা, আমি ঠিক করছি জেলে যাওয়ার আগে তোমাদের সবাই নিয়ে একটু ঘোরাফেরা করবো। আমি তো কিছুই বুঝতে পারতেছি না। মামি, মামি, তুমি এখানে বসো তো। অনেকদিন আমাদের সাথে খাও না, এখানে বসো, খাও না। আহা, খাও খাও। No, no, no. নাও না মামি। না, খাও খাও। আসসালামু আলাইকুম পাকিল ভাই। কিরে, তোকে তো চিনা যায় না রে বদি। সিল্কের পাঞ্জাবি বাকের ভাই, পিওর সিল্ক। আজকাল তোর দেখা মেলে না। দাওয়াতের চিঠি নিয়ে ব্যস্ত ছিলাম, এখন চিঠি কমপ্লিট, ডিস্ট্রিবিউশন শুরু হয়েছে, আপনাদের দিয়ে শুরু। হ্যাঁ, জনাব বাকের ভাই। মজনু 300 কার্ড ছাপাইছিলাম, এখন মনে হয় টান পড়বে, সবাই আশা করে থাকে। আজিজ মিয়া আসবে কিন্তু। এই কার্ড নিয়ে যাও, আসো। নাও, সকাল সকাল আসবা, ফার্স্ট ব্যাচে খাওয়াই দিব, আমার আপনার লোকের জন্য আলাদা ব্যবস্থা। কার্ড লাগবো না। এই তোমরা এসো, আচ্ছা কার্ড শর্ট আছে। শান্ত হয়ে বস, টাকা আসতেছি, মুনাদের কার্ডটা দিয়ে আসি। বাচ্চুপান কে মোহাবতে তো বিয়া ঠিক হওয়ার পর বৌদির মাথাটা গেছে খারাপ হয়ে। ওর আনন্দ দেখে আমার বেশ ভালো লাগছে। আমার লাগতেছে না, মনে হইতেছে ওরা তুই একটা আছাড় দিই। সবাই যাবে, কেউ বাদ না। তোমাদের বাসায় যে কুত্তাটা, তারও দাওয়াত, তাকে কয়েকটা হাড্ডি দিয়ে এক কোণে বসাই দিব না। তারও জীবন আছে, স্বাদ আলাদ আছে। বৌদি ভাই, আপনার বউ নাকি খুব সুন্দর? আছে, সুইট আছে, বকুলের চেয়েও সুইট। বকুল, তুমি কিছু মনে করো না, ঠিক আছে? তোমাদের একদিন বিয়ের আগে দেখা করে দিব না। আমার সাথে প্রায় দেখা হয়, এই তো পরশু দিনও যাবো তাকে নিয়ে চাইনিজ খেতে। চাইনিজ অবশ্য আমার গলা দিয়ে নামে না, উপায় কি? হাসি কেন? নো লাফিং, হাসির কিছু না। কাকটা কষলাইতেছে কেন? বদি, জি বাকের ভাই। সাদা চুলের একটা লোক যে আছে, শান্তি করে যে আসে, পরশু রাত্রে ধরে নিয়ে আসবো, তুই উপস্থিত থাকিস। পারবো না বাকের ভাই, খুব বিজি, এখনো কার্ড বিলি হয় নাই। আসসালামু আলাইকুম। ধরে একটা চর দে বাকের ভাই। না, বদিকে আমি খুব স্নেহ করি, ভালো ছেলে, বিয়ে করে সুখী হোক। ওকে আর আমি কোনোখানে জড়াবো না। সানমিয়া, ভালো আছো? জি ভালো আছি। সেই দিন মাথা কামায় দেওয়ার পরে মনে কি খুব দুঃখ পাইছিলা? অল্প পাইছিলাম, গরিব মাসের দুঃখ তো ভাইজান বেশিক্ষণ থাকে না। বড় লোকের দুঃখ হলো সমস্যা, এক একটা দুঃখ 2-3 বছর থাকে। ট্রুথ। মনে কোনো দুঃখ রাখবা না,
বিবাহের আগে আমি সবার হাসি মুখ দেখতে চাই, কারণ তুমি বলেছেন কি বলেছেন মনে আসতেছে না, যখন মনে আসবে তোমাকে আমি বলে যাব। এই নাও দাওয়াতের কার্ড। কি দা? আমার বিবাহে মেয়ে বিয়ে পাস, আসবা? অবশ্যই যাবো ভাইজান, অবশ্যই যাব। আপনি নিজে এসে দাওয়াত করছেন, কয়জনে পরে বলেন? আপনি প্রথম, আপনি শেষ। আপনি আপনি লোক ভালো ভাইজান, আপনি লোক ভালো। টাচি ডায়লগ দিবা না, টাচি ডায়লগ দিলে আমার হার্টে খোসা লাগে, স্যাড হয়ে যায়। হাসো, লাভ। बचपन के मोहब्बत को খারাপ ভাইজান, আপনার একটা স্যালুট দিই। गुड। बचपन के मोहब्बत को कोई दिल से न जुदा करना जब याद मेरे। দারোয়ান জি, আমার তোমার হাতে ওটা কি? জি বিবাহের সিডি। পারবে? আমার না আম্মা, আমি বিবাহ করে ফেলেছি। বিবাহ করেছি টাঙ্গাইল, টাঙ্গাইল মুন্সিবাড়ি। বাকের সঙ্গী এসে তোমাকে কার্ডটা দিয়ে গেল না? জি, ওনার নাম বদি, ওনারই বিবাহ। আমার দাওয়াত হয়েছে। ওর বিয়েতে তোমার দাওয়াত হবে কেন? আমার এই বাড়িতে আর করে না আম্মা। হ্যাঁ, তাই তো দেখছি। শুনেন, এই আপনারা তিনজন বিদায় হন, আপনি থাকেন, আসেন। আসসালামু আলাইকুম। শুনেন, কেসটা একটু কমপ্লিকেটেড, তবে চিন্তার কোনো কারণ দেখতেছি না আপাতত। সালাম স্যার, মাই নেম ইজ বদি। চিনছেন? চেনার কি কোনো প্রয়োজন আছে? স্যার ওই যে বাকের ভাইয়ের সাথে এসে আপনার পা চাইপা ধরছিলাম। চিনেছি, চিনবো না কেন? আই টাচ ইউর ফুট। জি স্যার, জি, আই টাচ ইউর ফুট। হ্যাঁ বলেন। স্যার আমি স্যার বিবাহ করতেছি। করেন? আমার কাছে কি? আপনাকে দাওয়াত করতে আসছি স্যার। আপনাকে স্যার যেতেই হবে স্যার, না গেলে মনে খুব দুঃখ পাবো, ভেরি মাচ পেইন। মেয়ে স্যার বিয়ে পাস, ভেরি ফাইন মেয়ে স্যার। তো ওরকম একটা ফাইন মেয়ে আপনার মতো একটা বখা ছেলেকে বিয়ে করতে যাবে কেন? স্যার আমি ছেলে খারাপ না, ক্লাস 5-এ বৃত্তি পরীক্ষায় অ্যালাউ হয়েছিলাম। আসি স্যার, আসসালামু আলাইকুম। চলে আসেন, কাজ শর্ট আছে। মঞ্জুর স্যার, এই কার্ডটা রাখো, বিয়ের তারিখটা ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখো, এই বিয়েতে আমি যাব। আরে আপনি? কেমন আছো? ভালো। স্কুলে যাওনি কেন? মার শরীরটা তো খারাপ, সেজন্য স্কুলে যাইনি। আমি স্কুলে গিয়েছিলাম, সেখানে খোঁজ দিয়ে জানলাম তুমি আসোনি। ভাবলাম অসুখ বিসুখ হলো কিনা। আসেন, ভেতরে এসে বসেন। থাক, ভেতরে আসার দরকার নেই। চলো তোমার মাকে দেখে আসি। না থাক, থাকবে কেন? আমি ডাক্তার মানুষ, রোগী দেখবো না? আপনি বসার ঘরে বসেন, আমি মাকে খবর দিচ্ছি। মা, ডাক্তার তোমাকে দেখতে এসেছেন। ডাক্তার আমাকে দেখতে আসবে কেন? ডাক্তারকে কি খবর দিয়েছে? বাকি ভাই খবর দিয়েছেন। আমি বাকি ভাইকে তোমার অসুখের কথা বলেছিলাম তো। তুই একবারই এসব করতে যাস কেন?
আমি তোকে বলেছি বাকেরকে খবর দিতে। তোর অসুখ হলে আমার চিন্তা হবে না? কি বলো তুমি? আমি ডাক্তারকে নিয়ে আসছি। আসসালামু আলাইকুম। আপনার অসুবিধাটা কি বলুন তো? সকাল থেকে মার মাথা ঘুরাচ্ছে। দেখি প্রেশারটা দেখি। আমার আসলে তেমন একটা কিছু হয়নি। বাকের আপনাকে শুধু শুধুই ধরে নিয়ে এসেছে। কেউ আমাকে ধরে নিয়ে আসেনি, আমি নিজের থেকে এসেছি। আমি অবশ্য বিনা কারণে আসিনি, একটা কাজে এসেছি। কি কাজ? আমার মা আপনার সঙ্গে দেখা করতে আসবেন। কেন? সেটা উনিই বলবেন। ও মাই গড, আপনার প্রেশার তো খুব হাই। চুপচাপ বিছানায় শুয়ে থাকুন। আপনি কি প্রেশারের ওষুধ খান? কি ওষুধ খান? বকুল, বকুল, আমাকে এক গ্লাস পানি দে। আর আমাকে এক কাপ চা। আমি বসার ঘরে বসে প্রেসক্রিপশন লিখছি, তুমি চা নিয়ে এসো। চা ভালো হয়েছে, কিন্তু চায়ের মধ্যে এটা কি? কি? তেলাপোকা না? এত আপসেট হবার কোনো কারণ নেই, সেদ্ধ তেলাপোকা খেতে ভালো। এ কি তেলাপোকা খাচ্ছেন কেন? আপনি পাগল নাকি? না না, পাগল না, এটা হলো প্লাস্টিকের তেলাপোকা। তোমাকে হকচকিয়ে দেওয়ার জন্য নিজে পকেটে করে নিয়ে এসেছিলাম। দেখো, হাতে নিয়ে দেখো। নাও, রেখে দাও, অনেক মজা করতে পারবে। কি ব্যাপার? বাবা, উনি ডাক্তার। মার শরীরটা খারাপ তো, বাকের ভাই নাকি পাঠিয়ে দিয়েছেন। ও আচ্ছা আচ্ছা, বসেন বসেন। তোমার শরীর নাকি আবার খারাপ করছে? শরীরের কথা বাদ দাও, তুমি এদিকে আসো, বসো, আমি বলতেছি। কামটা কেন? তোমার নাম মুনা? জি।